আসসালামু আলাইকুম। শাহি গরম মশলা বানিয়ে আমার দর্শক বন্ধুদের দেখাবো। চলুন দেখুন আমি কিভাবে গরম মশলাগুলো সাজিয়ে নিয়েছি। গরম মশলা করব কিভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে জিরা পরিমাণ মতো নিয়েছি, কাঁচা জিরা, ধনিয়া পরিমাণ মতো নিয়েছি, সাদা গোলমরিচ পরিমাণ মতো নিলাম, কালো গোলমরিচ নিয়েছি, লং নিয়েছি, সাদা এলাচ, জয়ফল একটা, দারচিনি পরিমাণ মতো, স্টার তারা, কালো এলাচ, নিচে শাহি জিরা, তারপর মেথি, মরি, জয়ত্রী ফুল আর রাঁধুনি পরিমাণ মতো দিয়েছি। 10-12টা মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ 4-5টা, তেজপাতাকে কেটে নিয়েছি। এখন ননস্টিক তাওয়াতে আমি হালকা গরম করে নেব। বেশি গরম করলে গ্রানটা চলে যাবে। হালকা হালকা গরম করে নিলে গ্রানটা সবসময় থাকবে। নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আমার দর্শক বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখবেন যারা শাহি গরম মশলা বাসা বানিয়ে খেতে চান, রাখতে চান, ব্যবহার করতে চান তরকারিতে, আপনারা এই ভিডিও দেখে এভাবে বানিয়ে ফেলুন। খুবই ভালো একটা মশলার ভিডিও দিয়েছি, আপনারা বাসায় বানিয়ে ফেলুন, 3 মাস রেখে খেতে পারবেন। গরম হয়ে গিয়েছে, আমি ঠান্ডার জন্য দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ব্লেন্ডার জারে আমি নিয়ে নিব গুঁড়ো করার জন্য। গুঁড়ো করে ফেলেছি, দেখুন মিহি কেমন হয়েছে, কি সুন্দর কালার এসেছে। আমার দর্শক বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখে এভাবে বাসায় বানিয়ে ফেলবেন। শাহি গরম মশলা 3 মাস খেতে পারবেন। এইভাবে যদি আপনারা গরম মশলা বানিয়ে রাখেন, অল্প পরিমাণে আধা চামচ থেকেও কম দিবেন, দেখবেন গ্রানের কোনো কমতি থাকবে না। কাচের বয়ামে রেখে দিয়েছি আমি, যারা বানাবেন তারাও কাচের বয়ামে রাখবেন, দেখবেন গ্রান সব সময় থাকবে, কোনো একটুও কমতি হবে না। হয়ে গিয়েছে আমার শাহি গরম মশলার রেসিপি। আমি ঢাকনা দিয়ে দিলাম। তৈরি হয়ে গিয়েছে শাহি গরম মশলার রেসিপি, আজ আর না।